তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা ফ্রেশ নিউ ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকের ভ্লগটা একটুখানি হতে চলেছে আমার বাইককে নিয়ে। তার কারণটা কি? তার কারণ একটাই, আজকে আমি লাগাতে চলেছি হচ্ছে বাইকের চাকার রিম গার্ড, সেটা নতুন লঞ্চ করেছে। তো চলো একটু রিম গার্ডটা দেখাই আগে তোমাদের, তারপর রেজিনকেও দেখাবো, তারপরে শোরুমে গিয়ে যখন ওটা লাগাবো রিম গার্ডটা ইনস্টল করব, তো সেটাও কীভাবে কী ইনস্টল করছি সেটাও তোমাদের দেখাবো। তো চলো আজকে লেট করব না, লেট করলে লেট হয়। তো তাড়াতাড়ি করে আজকে আমাদের ব্লগটা আমরা স্টার্ট করি। তো চলো দেখ। তো গাইস, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে এই জায়গাটা দেখতে পাবে যে আমার হাতে চলে এসছে আমার বাইকের নতুন রিম গার্ড। আর এটার আমার দাম পড়েছে টোটালে 300 টাকা। আমি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে, তোমরাও চাইলে কিনতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি গিয়ে এটা লাগাই। এবং শুধু এটার সঙ্গে শুধু এটাই আসেনি, এটার সঙ্গে কিছু নাটগুলো এসছে, ওগুলো আমি তোমাদের দেখাচ্ছি না। তো একবারে শোরুমে গিয়ে, তো চলো আমি তোমাদেরকে একবারে কীভাবে কী ইনস্টল হবে না হবে পুরোটা দেখিয়ে দিই। তো চলো একবারে শোরুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, এখন দেখতেই পাচ্ছ শোরুমে চলে এসেছি। আর এইখানে এই দিন দাঁড়িয়ে আছে একটুখানি, মানে অ্যাকচুয়ালি এখানে পুজো টুজো দেওয়া হয়নি, পুজো টুজো দেওয়া হবে, তারপর এখানকার কাজটা শুরু হবে। তো একটু বাদে দাদা যখন গাড়িতে গার্ডটা লাগাবে তখন আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো কীভাবে কী করছে না করছে, ঠিক আছে? কীভাবে ডিস্ক খুলছে বা কীভাবে কাজটা করছে তোমাদেরকে একটু বাদে আমি দেখাবো। তো একটুখানি তোমরা ওয়েট করো প্লিজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা এখন কাজ চালু করে দিয়েছে। এই গাড়ির এখন পেছনের চাকাটা খুলছে ভার্সন 3, যেহেতু গার্ডটাকে লাগাতে হবে, তো সেই কারণে চাকাটা খোলার পরে তারপরে ইনস্টল করবে। তো কিভাবে কি করবে তোমাদেরকে সেটা আমি একটু বাদে দেখাচ্ছি। তো চাকাটা আগে খুলে নিই। তো চলো দেখতে থাকো। তো গাইস, এখন মাপটা একটু দাদা দেখছে যে গার্ডের মাপটা ঠিক আছে কি না টোটালি। তো এবার ডিসটাকেও খুলবে। এটা হচ্ছে আমার গাড়ির রিয়ার টায়ারে আমি লাগাচ্ছি এটা, যেহেতু সেই কারণেই। তো দাদা এখন ডিসটা খোলার পরে তারপরে এই গার্ডগুলোকে এর মধ্যে ইনস্টল করবে। তো চলো দেখতে থাকো। ডিসটা এখন খোলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ডিসটা এখন খুলে ফেলেছে দাদা। তো একটুখানি আমিও দাদাকে হেল্প করছি করতে, যেহেতু দাদার কাছে আমি বহুত দিন ধরে আসি, দাদাই আমার গাড়ির কাজগুলো করে। তো সেই কারণে একটুখানি দেখছো তোমরা, একটু দেখো। ডিসটা খোলার পরেই এবার গার্ড দুটো লাগানো হবে। তো চলো দেখো আস্তে আস্তে। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ যে দাদা গার্ডটাকে একদম সেটিংয়ে আনছে, যাতে দুটো দিকই একদম সমান সমান থাকে, যাতে যে নাটের স্ক্রুগুলো আছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে একদম অ্যাঙ্গেলে বসে, মানে একদম সোজাসুজি। তো সেই কারণে দাদা একটু মাপটা নিয়ে নিচ্ছে আগে। তো মাপটা নেওয়ার পরে তারপরে দাদা এগুলোকে এর মধ্যে ইনস্টল করবে। তো দেখো এখন দেখতেই পাচ্ছ দাদা ওই দিক থেকে নাটগুলো ঢুকিয়ে নিয়ে এদিকে সেট করেছে। তো এইবার এইটাকেও আস্তে আস্তে লাগানো হবে। তো আমি তোমাদেরকে একটুখানি দেখাই, ভালো করে দেখো যে ঘাটগুলো বসাতে হয়, নাহলে ঠিক ম্যাচিংয়ে আসে না। তো সেই কারণে দাদা একদম ঘাটগুলো বসিয়ে নিয়ে তারপরে এই স্ক্রুগুলোকে টাইট করবে। তো এইটা লাগানোর পরে তোমাদেরকে দেখাবো রেজিনকে কেমন লাগছে দেখতে। তো এখন দেখতেই পাচ্ছ দাদা স্ক্রুগুলোকে আস্তে আস্তে টাইট করছে। তো আমি তোমাদেরকে দূর থেকে দেখাই, রেজিনকেও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। গাইস, তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো এই যে দাদা গার্ডটা লাগালো এটা কোন কোম্পানির গার্ড? এটা হচ্ছে ট্রাইফ্রাই কোম্পানি এটাকে প্রডিউস করে, মানে প্রোডাকশান করে। তো তোমরা চাইলে এটা ফ্লিপকার্ট থেকেও কিনতে পারবে। আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে, আমি আগেও বলেছি। তো গার্ডটা লাগানো হয়ে যাওয়ার পরে এবার যখন গাড়িটার চাকাটা পুরো লাগানো হয়ে যাবে তখন আমি তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো। তো গাইস, এবার একটু তোমাদেরকে বলি, এই যে গাড়িটার গার্ডটা আমি লাগাচ্ছি এটা একটুখানি আনফিটিং আছে। এই কারণে, যেহেতু তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই এটা, যেহেতু এইখানে একটা যে ফুটো আছে ওই ফুটোটার নাটটা ঠিক মতো লাগছে না। তো এখানে একটুখানি একটা ফুটো করে এখানে নাটটা লাগিয়ে দেওয়ার বন্দোবস্ত দাদা করছে। তো একটুখানি তোমরা ভালো করে এই জিনিসটাকে লক্ষ্য করে দেখো। তোমরা দেখতেই পাচ্ছ দাদা গার্ডটা দুটোকে লাগিয়ে দিয়েছে এখন।
এখন এই ডিসপ্লেটাকে লাগাচ্ছে। আর একটা কথা তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে এইখানে দেখবে একটা এবিএস প্লেট থাকে গাড়ি, এই এবিএস প্লেট থেকে যখন ডিসটা খুলবে তখন যেন একটু সাবধানে খোলে, নাহলে কিন্তু এবিএস প্লেটটা বেঁকে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো একটুখানি যে ভালো কাজ জানে তার কাছ থেকে কাজগুলো করানোর চেষ্টা করবে তোমরা। গার্ডটা লাগানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এখন রেজিন একটু বেশি সুন্দর লাগছে, যেহেতু গাড়িটা এখন দাদা চাকাটাকে রেডি করে এখন লাগিয়ে দেবে রিয়ার টায়ারটা। তো তারপরে তোমাদেরকে একটু বাদে আমি দেখাচ্ছি যে গাড়িটা পুরোপুরি দেখতে কেমন লাগছে আর কেমন না লাগছে। তো চলো দেখতে থাকো। তো গাইস এখন গার্ডটা লাগানো হয়ে গেছে, তো তোমাদের একটুখানি ভালো করে দেখাই যে গার্ডটা কত কী পড়লো, কী খরচ পড়লো না পড়লো। তো একটুখানি তোমাদেরকে সবটা বলে তারপর আজকে ব্লগটা শেষ করব। তো একটুখানি দেখে নাও, চলো আসো। দেখতেই পাচ্ছ গার্ডটা এখন পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। তো আগে তো খরচাটা তোমাদেরকে বলেইছি, আবারও একবার বলে দিই। তো যাই হোক, তো গার্ডটা আমার টোটালে খরচা পড়েছে 300 টাকা, এবং দুদিক থেকেই তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাই গার্ডটা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে, এবং গাড়িটাও যদি এখান থেকে একটুখানি দেখাই কতটা সুন্দর লাগছে দেখতে। তো সেই কারণেই তোমাদেরকে বলা। তো এটা পুরো লিঙ্কটা তো ডেসক্রিপশান বক্সে দিয়েই দেবো, সেটা তোমরা পেয়েই যাবে। তো একটুখানি গাড়িটা এদিক থেকে তোমাদেরকে একটু দেখাই ভালো করে। তো দেখতেই পাচ্ছ ইনস্টল করার পর গাড়িটা এরকম লাগছে। তো কোথায় গাইস তোমাদেরকে তো পুরোটাই বললাম, সবটাই দেখালাম। তো সব কিছু দিয়ে দেবো, একটুখানি দেখে নিও। আর যদি ভিডিও ভালো লাগে তো ফলো, লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই যেন করো। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো ভালো থেকো সবাই, টাটা।